ম্যাম মুখ নুকিয়ে আছে, অসুবিধা নেই। সমস্যা আছে কোনো? ঝামেলা হলে তো গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ গার্লফ্রেন্ড আমার, কিন্তু মানে আমি যতটা শুনি যদি ঝড় তুফান আসুক গার্লফ্রেন্ড তোমার সাথে দেখা করবে, কিন্তু সে আসেনি, আমি বিষয়টা বুঝতে পারলাম না। আমি ব্রেকআপ করে দেবো। হ্যাঁ আমি একলা এখানে রোদই বসে রয়েছি, ওখানে আসিনি কেন? কোথা হচ্ছে এইটা? হ্যাঁ রোদ তো আছে, যা গরম পড়ছে। গরম পড়ছে, তুমি দেখো এখানে ঝামা জায়গায়ও রোদ পড়ছে। কেমন আছো? আশা করছি ভালো আছে। তো আজকে চলে আসলাম একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আমাদের একটা পাশের গ্রামে মোটামুটি একটা একটু দূরের স্তরে একটি মোটামুটি পার্ক আছে, ঠিক আছে? তো পার্কে এসে মোটামুটি দেখলাম অনেক কাপল, অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে। তো আমরা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করব তোমরা কী জন্য এসছো, তোমাদের কি লাইফ স্টাইল বা তোমাদের ভবিষ্যৎ কি, তোমরা এসব কেন করছো। তো আমরা এইসব নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করব, ডিটেলস নিয়ে আলোচনা করব। তো তাদের রিয়েকশানটা কেমন আছে আমরা বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব। তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্টটা অবশ্যই করবে, কেমন লাগছে ভিডিওটা এবং তোমরা কেমন ভিডিও চাও সেই ভিডিও নিয়ে তোমরা কমেন্ট করবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভাই কি ভালো আছো? হ্যাঁ ভালো আছে। বলছি আমরা একটা মোটামুটি একটা ব্লগ ভিডিও শ্যুট করি, বুঝলেন? তো শ্যুট করি, তো আমরা চ্যানেল আছে বুঝলেন, পার্কে এসছি, এটা শ্যুট করছি। তো কোনো আপত্তি আছে কি? গার্লফ্রেন্ড তো, তাহলে অসুবিধা নেই। তো কি মোটামুটি বাড়ি কোথায় তোমাদের? তাল দিকে। ও ঠিক আছে, ভালো বিষয়। খাওয়া দাওয়া হয়েছে কিছু? হয়নি, চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছামা জায়গা বসেছে মানে ঠিক আছে। তো রোদে বসলে এই যা গার্লফ্রেন্ড হাসতেছে, কিছু করার নেই। বন্ধু বান্ধবের মধ্যে মনে করতে পারো, হ্যাঁ অসুবিধা নেই। তাহলে বসে থাকো, শুয়ে থাকো, তাহলে কিছু করার নেই। হ্যাঁ কিছু বললাম না তোমাদেরকে, তোমরা ভীষণ এতে আছো, ঠিক আছে, এনজয় করো, অসুবিধা নেই। ঠিক আছে চলো। ভাই ব্লগ ভিডিও শ্যুট করছে বুঝলেন, তো অসুবিধা আছে কি কিছু কথা বললে? না গার্লফ্রেন্ড উঠে চলে গেছে সেটা অসুবিধা নেই, গার্লফ্রেন্ড চলে গেছে মানে কোনো অসুবিধা, তুমি থাকলে অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি এখানটায় না তোমার বাড়ি এখানটায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যাটা কী আছে? ব্লগটা বন্ধ করো। তোমার রেকর্ডিং আসলে অসুবিধা নেই তোমার, ঠিক আছে, বন্ধ করে আমি বলছি। পিছনটা উঠছে অসুবিধা নেই। মুখ দেখা যাচ্ছে না তোমার, মুখ দেখা যাচ্ছে না, অসুবিধা নেই। বন্ধ করে আমি বলছি। অসুবিধা আছে? ঠিক আছে আমি ডিস্টার্ব করবো না, অসুবিধা আছে বলেছো আমি চলে যাবো, অসুবিধা বন্ধ করো, কি অসুবিধা? আচ্ছা আচ্ছা আমি ব্লগ শ্যুট করে আসি, তোমাকে পরে কথা হচ্ছে, মিট হচ্ছে তোমার সাথে, হ্যাঁ পরে মিট হচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা আরও মানে কাপেলদেরকে ধরবো, বিষয়টি কি করছে তারা এবং তারা কি নিয়ে কি করছে না করছে, তো এই বিষয়টা আমরা সম্পূর্ণ নিয়ে দেখব। তো এসব বিষয়টি আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। সিটটা খালি কেন? সিটটা নিয়ে কিছু বলা যায় এবং দেখতে পাচ্ছি আমার সিটটা খালি, তো আমার পরবর্তী সিট নিয়ে আলোচনা করব, তো বিষয়টি দেখা যাক। তো এসো, বিষয়টি তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। দাদা দুটো কথা বলা যাবে কি? ভিডিও ব্লগ করো না, ডিস্টার্ব আছে, করো না। ম্যাম মুখ নুকিয়ে আছে, অসুবিধা নেই। ঠিক আছে করো না। সমস্যা আছে কোনো? এখানকার বাসিন্দা না? ও তাহলে কিছু বলার নেই, ঠিক আছে, ডিস্টার্ব করবো না মানুষকে, করতে না, করবো না, ভিডিও আসবে। ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে, ওকে, এনজয় দিস লাইফ। তো গাইস তাদের কাছে গেলাম, তো বললো সমস্যা যে একটু পারিবারিক দিক থেকে,
তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা এখানকার মানুষ নয়, তারা অন্য জায়গার থেকে এসছে আমাদের এখানে, তো ডিস্টার্ব করাটা ঠিক নয়। তো তাদের সাথে বেশি কথা বাড়ালাম না, ঠিক আছে? তো চলো পরবর্তী কাপেলকে দেখা যাক, তাদের কি রিয়াকশানটা আসে। কি হচ্ছে ভাই, গার্লফ্রেন্ড কোথায়? আর ভাই বলো না, গার্লফ্রেন্ড গাড়ি গেছে। গাড়ি গেছে মানে? আসার কথা ছিল, আসেনি। ও তাহলে সিঙ্গেল একদম। মানে এখানে মানে আমি দেখছি, যতটা আমি দেখছি মানে মোটামুটি সব জুড়ি আছে, একটা জুড়ি আছে। তো তুমি একলা বসে আছে মানে আসেনি কেন, তার বিষয়টা কি? বিষয় হচ্ছে বাড়ির লোক ঝামেলা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা। ঝামেলা হলে তো গার্লফ্রেন্ড তো তোমার? হ্যাঁ হ্যাঁ, গার্লফ্রেন্ড আমার, কিন্তু মানে আমি যতটা শুনি, যদি ঝড় তুফান আসুক গার্লফ্রেন্ড তোমার সাথে দেখা করবে, কিন্তু সে আসেনি, আমি বিষয়টা বুঝতে পারলাম না। আমি ব্রেকআপ করে দেবো। ব্রেকআপ করে দেবে? আমি একলা এখানে রোদই বসে রয়েছি, ওখানে আসিনি কেন? কথা হচ্ছে এইটা। হ্যাঁ রোদ তো আছে, যা গরম পড়ছে। গরম পড়ছে, তুমি দেখো এখানে ঝামা জায়গায়ও রোদ পড়ছে। আচ্ছা, আমার জায়গায় রোদ পড়ছে। হ্যাঁ, আমি এখানে গরমে সকাল থেকে বসে আছি, আচ্ছা, 8টা থেকে এখন কটা বাজে তুমি দেখো। এখন বাজে তো ধরো, এখন বাজে তোমার এখন ধরো 1টা বাজে। আমার একটা বন্ধুর বাইক নিয়ে এসেছি। আচ্ছা 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 আচ্ছা। তো তার কালকে রাত্রি বলি যে আসার কথা, সে আসেনি কেন? ও, একটা মানবতা জ্ঞান থাকে তো মানুষের, নাকি? সে অবশ্যই অবশ্যই হ্যাঁ? অবশ্যই ব্রেকআপ করে দেবো আমি। ব্রেকআপ করে দেবে? হ্যাঁ, দরকার নেই। কি দরকার আমার? মানে মানে আপনার কতদিনকে ভালোবাসা ওটা? ওটা মোটামুটি 5-6 মাস হচ্ছে আর কি। 5-6 মাসে ভালোবাসা? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মোটামুটি আর কি ভালোই আর কি, একটা মিল, মানে বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি খুব মানে আমি খুব স্যাড হয়ে আছি, আমি খুব দুঃখজনক নিয়ে বলছি। কিন্তু তুমি বসে আছো রোদে, খুব এতে বসে আছো, তো তুমি একা বসে আছো, গার্লফ্রেন্ড আসেনি, খুব দুঃখনীয় বিষয়। তো বসে থাকেন, আসতে পারে হয়তো, নাকি? দেখি, চেষ্টা তো আছে সেরকম আর কি। আচ্ছা 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 আচ্ছা, যদি আসে তাহলে হবে, না তো চলে যাবো বাড়ি চলে যাবে? হ্যাঁ, এমনি লোকের বাইক নিয়ে আছি, এমনি চাবি, বাইক তো আমার নিজের না, লোকের বাইক, চাবি দেখতে পাচ্ছ। লোকের ভাই আমি ভাই কি করে জানো ভাই, তুমি নিজের, আমরা বুঝতে পারছো তো ব্যাপারটা। তুমি আনকা মানুষ, আমি আনকা মানুষ, সেরকম তো ব্যাপার। কিছু খেয়ে টেয়ে বসে আছো না এগুলাই বসে আছো গার্লফ্রেন্ডের? না, কিছু খেয়ে আছি আর কি, সেরকম আর কি বলা যায় না সামনে। কি খেয়ে আছো ওটা বলো, না দেখি শুনি একটু। সে বিষয় তোমার ভাই মনে করো একটা। থাকবে, কোনো ব্যাপার না, অন্য এক সময় হবে। ও তাহলে ঠিক আছে, বসে থাকো। হ্যাঁ, আর দেখো গার্লফ্রেন্ড আসে কি, আমি খুব মানে না আসলেও আমি ব্রেকআপ করে দেবো ভাই। আচ্ছা আচ্ছা, আমি এখানে সকালে 8টা, এখন কটা বাজে? এখন 1টা বেজে গেছে ধরো। তাহলে আমি ভাই এখানে রোদই বসে রয়েছি, একটা মানুষ, তার একটা বিবেক বলে তো একটা জিনিস আছে। হ্যাঁ সে তো অবশ্যই, এটা বুঝতে হবে কথাটা। টিকিট কেটে ঢুকেছো, টাকা খরচা করে এসছো, একটা বিষয় আছে। আমি 3টে টিকিট কেটেছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একলা এসছো 3টে টিকিট কেটেছো? হ্যাঁ, জানে 2জন আসবে, ওর সাথে একজন আসবে আর কি, গার্লফ্রেন্ড আসবে একটা, আর একজন ওর বান্ধবী আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 3টে টিকিট কেটে এখানে বসে আছি, কোনো খবর নেই, আমি 8টা থেকে বসে আছি এখানে। গার্লফ্রেন্ড বাড়ি কোথায়? তো তোমার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি মানপুকুর। বামনপুকুর? হ্যাঁ। আচ্ছা, যেখানে কলেজ আছে ওখানে, কলেজের পটিয়ে রেখেছো নাকি? না 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 মুখ দেখে বোঝা যাচ্ছে কলেজে পড়েন আপনি। না না, তাহলে আমি এমনি পাশে বাড়ি আর কি, আচ্ছা কলেজ আচ্ছা আর কি, আচ্ছা, সেরকম। ঠিক আছে, আমি তাহলে বসে থাকেন, দেখেন আসে কিনা। আর আপনি তো টলছেন দেখতে পাচ্ছি, এটা কি? কোথায়? না লজ্জা করার বিষয় না ভাই, এটা লজ্জা করে ডিজিটাল জামানা, ডিজিটাল সিস্টেম। কিন্তু তুমি এরকম ভাই বসে আছো, দেখে বোঝা যাচ্ছে তুমি একটু নেশাগ্রস্ত আছো। সত্যি কথা, এমনি সকালে ভাই এমনি মাথাটা একটু আর কি গরম মানে আছে, বুঝতে পারছো তো। গার্লফ্রেন্ড আসেনি, একটা গরম বিষয়। 9টার দিকে গিয়েছি আর কি, সে মানে আর কি ব্যাপারটাই আলাদা। ও যাই হোক, তা আপনি নেশা করে আছেন এখন, এটা মানছেন? হ্যাঁ, নেশা করে আছেন, আপনি কি খেয়েছেন? লজ্জার বিষয় না আর কি, ছোট মোটো কিছু একটা। ছোট মোটো কি বিষয়টা কি একটু বলো, আমি শুনি। আমি তো টিপ হবে হয়তো। নিপ কিসে, কি নিপ মানে কি? সেটা কি, কি সেটা কি বলো? যাই হোক, তুমি তোমার কাজে যাও, আমি বসে আছি। গার্লফ্রেন্ড আসলে হ্যাঁ। হয় ব্রেকআপ, না তো থাকবে, যে কোনো একটা হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসে থাকেন, দেখেন আপনার গার্লফ্রেন্ড আসে কিনা। তাহলে আমি সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই। তাহলে দেখুন, আমি খুব দুঃখ নিয়ে বলছি, আপনার গার্লফ্রেন্ড আসেনি, কিন্তু এটা খুব খারাপ বিষয়। দেখেন আসে কিনা, ঠিক আছে? তো খারাপ কিছু করার দরকার নেই, ব্রেকআপ করার দরকার নেই, এসে ভালোভাবে বোঝান বিষয়টা কি হয়েছে। কারণ ভালোবাসায় সব কিছু, দুনিয়া ভালোবাসা না হলে কিছুই হয় না, ঠিক আছে? বুঝতে হবে তো। 9টা, আমি কোথায় 8টায় এসেছি, এখন কটা বাজে? আপনি 8টার দিকে এসছেন কেন? আপনি ফোন করে আসবেন।
আমি তো ফোন করেই তো এসেছি, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। কালকে রাতে কথা হয়েছে যে আমরা পার্কে আসবো। রাত্রের বেলা কথা হয়েছে, হ্যাঁ, হয়তো কোনো সমস্যার কারণে হয়তো আসতে পারিনি বিষয়টা। সমস্যা আমার ফোন করে বলে দেবে নাকি? ও এটাও ঠিক, ঠিক আছে তাহলে আপনি, আমি তো তাহলে তো ফালতু আর এখানে বসে থাকতাম না, আমার না, না, বাড়ি না। অনেক কাজ আছে আমার। আমি তো আর বেকার ছেলে না একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, আপনি তো বেকার বুঝতে ছেলে, হবে। কাজের ছেলে। হ্যাঁ, ঠিক আছে তাহলে আপনি বসে থাকেন, গার্লফ্রেন্ড আসে কি দেখেন, ঠিক আছে? আচ্ছা পরে দেখা হয় ভাই, হ্যাঁ ওকে ঠিক আছে, বাই। তো গাইজ আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, তো ততক্ষণ গুড বাই।